আমরা বারবারই দেখি, বারবারই এই ঘটনা আমাদের সামনে আসে। আমরা আগুনে পুড়ে মারা যাই, আমরা লঞ্চ ডুবে মারা যাই, আমরা ট্রেন দুর্ঘটনায় মারা যাই, আমাদের ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ে মারা যাই, রাস্তায় চলতে গিয়ে ইটের টুকরো পড়ে মারা যাই। মানে একের পর এক ঘটনাগুলো ঘটে, আমরা এটা নিয়ে আলোচনা করি, আবার ভুলে যাই, আবার ঘটে, আবার আলোচনা করি। কাজের কাজ কতটুকু হয়? জি, ধন্যবাদ আপনাকে। খুব যৌক্তিক প্রশ্ন করেছেন। কাজের কাজ, আপনি শিরোনামে করেছেন কত দিন, কিন্তু আমরা নানান ঘটনায় দেখি দিন পর্যন্ত পার হয় না, কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আমাদের শোক। আজকে আমরা রাষ্ট্রীয় শোক পালন করলাম, কিন্তু দেখেন শোকের বিপরীতে অর্থাৎ শোকের সাইডলাইনে আমরা কিন্তু নানান কিছু নিয়েছিলাম। মূলত শোকে খুব একটা ছিলাম না, যদিও আমাদের রাজনৈতিকভাবে ঐকমত্য কমিশনের বৈঠকটাও আজকে শুরু হয়েছে শোক দিয়ে। গতকাল ছিল তাদের ঘটনার কারণে, তারা সেটা স্থগিত করেছে, অর্থাৎ শ্রদ্ধা, ভক্তি, আবেগ, অনুভূতি জানিয়েছে। আর বাস্তবতা হলো আমাদের এখানে ঘটনা হচ্ছে বা ইস্যু হচ্ছে টিস্যুর মতো, এটা ফেলে দিতে খুব একটা সময় লাগছে না আমাদের। এরপরে যখন ঘটনা দৃষ্টে আজকে দুদিনে কথাগুলো আসছে, আমাদের সাবেক এয়ার কমোডোর ইশরাক এলাহি চৌধুরী অত্যন্ত অংশীজন, অত্যন্ত সংশ্লিষ্ট ছিলেন বা এখনও আছেন মনে করব আমরা। তো যে কথাগুলো বললেন এগুলো আমরা কখন বলি? যখন এই ধরনের কিসিমের একটা দুর্ঘটনা ঘটে। তো বলি কয়দিন, একদিন বা দুদিন, এরপরে আর বলি না অথবা বলার সুযোগ পাই না। কারণ ওই যে বললাম টিস্যুর মতো আরেকটা ইস্যু আসে, সেটা আবার চলে যায়। তো এরকম অবস্থায় এই যৌক্তিক কথাগুলো বোধহয় একটু বেশি করে বলা দরকার। আবার বলার একটা মৌসুমও বলা চলে এখন, কারণ এই বলার জন্য, এই বিমানের এই পরিস্থিতি বলার জন্য নিশ্চয়ই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা লাগে না, নিশ্চয়ই রাজনৈতিক সরকারের অপেক্ষা করা লাগে না। এই সরকারেরও সুযোগ আছে যদি এগুলো সুনির্দিষ্ট করে সামনে আনা যায়। আমরা তো খেয়াল করবার মতো বিষয়, মাইলস্টোনের ছাত্ররা কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে 6টা দাবি কিন্তু করেছে, খুব পরিষ্কার করে। তো দাবিগুলো যদি আমরা পেছন থেকে যাই, প্রশিক্ষণের কথা এসেছে, ওখানে আবার তারা 2টা ভাগ করেছে, কিন্তু বেশ মুন্সিয়ানা আছে তাদের দফার মধ্যে। এক ভাগ হচ্ছে পদ্ধতি, আরেক ভাগ হচ্ছে কেন্দ্র। তো আমার এই বিষয়ে বা আমাদের অনেকেরই এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নাই, বিশেষ করে শিক্ষা পদ্ধতি বিষয়ে, প্রশিক্ষণ পদ্ধতি বিষয়ে। তো সেটা ইশফাক এলাহি চৌধুরী বলেছেন, আর বলবেন হয়তো। কিন্তু কেন্দ্র বিষয়ে কিছু কথা আছে। গড়পড়তা ধারণাতে আমরা যেটা জানি যে আরবান এলাকায় বিমানের প্রশিক্ষণ হয় না, এটা গড়পড়তা হিসাব আমাদের বা সাধারণ কাণ্ডজ্ঞানের কথা। তো আমাদের সম্ভবত এয়ারবেজ আছে এখন 10টা 11টার মতো, তো ওখানে প্রশিক্ষণের ব্যবস্থা আসে 7-8টাতে। তো আমরা কিন্তু ঘটনাচক্রে কীভাবে যেন আরবান এরিয়ার দিকে বেশি ঝুঁকি। আবার আমাদের একটা মানসিকতা আছে, আমাদের বন্দর হচ্ছে চট্টগ্রাম অথবা মংলা, বন্দরের যাবতীয় দফতর বা কার্যক্রম ঢাকায়। আমাদের স্থানীয় সরকারের যে চর্চার কেন্দ্র, শিক্ষার কেন্দ্র কুমিল্লায় অথবা বগুড়ায়, ওইটার কেন্দ্রও ঢাকায়। আবার আমাদের কোস্টগার্ডের কেন্দ্রও ঢাকায়। সব কিছুই ঢাকায়, ঢাকামুখী। দিন শেষে বা সময় শেষে আমরা কবরস্থানটাও ঢাকায় খুঁজি। অন্য জায়গায় কিছু থাকলো কি থাকলো না, ঢাকায় কবরটা যেন হয়, ওই কবরস্থানটুকু আমরা ঢাকায় খুঁজি। এটা বোধহয় আমাদের নিয়তির মতো অনেকটা। তো যেখানে আমাদের এই প্রশিক্ষণ বলা হয় উত্তরা এলাকায়, সেটাও কিন্তু একটা সিটি, ওটাও টাউন, আলাদা নাম হয়েছে, কিন্তু সেটাকে বলা হয় উত্তরা মডেল সিটি, এই নামে আমরা চিহ্নিত করি। তো ওই রকম অবস্থায় শিক্ষার্থীদের দাবি এবং আমাদের কমন সেন্স বলে যে আমরা কি প্রশিক্ষণ কেন্দ্রটা যশোর অথবা বগুড়া অথবা কক্সবাজার আরেকটু করতে পারি কিনা। যদিও সীমাবদ্ধতা আছে যে যশোরের পাশেই ভারত, কক্সবাজারের পাশেই হচ্ছে মিয়ানমার, বঙ্গোপসাগর। আমাদের তো আরেকটা অত্যন্ত আলোচিত এবং ঐতিহাসিক বিমানবন্দর আছে, যেটাকে আমরা বলি তেজগাঁও সামরিক বিমানবন্দর। ওখানে সম্ভবত প্রশিক্ষণের ব্যাপক আয়োজন নেই এখন। তেজগাঁ, জি তেজগাঁ এখন অ্যাবান্ডন প্রায়। জি, তাহলে দেখেন কি দুঃখজনক পরিস্থিতি আমাদের এখন ঘটনাচক্রে আলোচনাটা এসেছে। তো আমাদের বিমান বাহিনীর প্রশিক্ষণ বা শিক্ষণ অথবা দক্ষতা অথবা আন্তরিকতা বা পেশাদারিত্ব, এসব জায়গায় কোনো ঘাটতি আছে বলে কিন্তু আমাদের কাছে তথ্য নেই। আধুনিকায়নের প্রশ্ন আছে। তো আধুনিকায়ন যখন 62 সালে সেটা করা হয়েছে, ওই সময়ের জন্য ওটা আধুনিক ছিল, সময়ের ব্যবধানে এখন আধুনিক নয়। তো আধুনিক বা আধুনিকায়ন এটা কিন্তু অনেকটা চলমান প্রক্রিয়ার মতো, সময়ের ব্যবধানে পরিস্থিতির সীমানা অনুযায়ী সেটা নির্ধারণ হয়।
তো এরকম সময় বোধহয় ভাবনায় আনা উচিত, এটার জন্য অপেক্ষা করার খুব একটা সময় নেই। হয়তোবা নিশ্চিত আমি এই শোকের আয়ও যেমন থাকবে না, আমাদের এই আলোচনার মেয়াদও বেশি দিন থাকবে না, তামাদি হয়ে যেতে সময় লাগবে না। তো ওই ক্ষেত্রে প্রশিক্ষণের মধ্যে যদি আমরা দুইটা ভাগ করা যায়, একটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ আর একটা হচ্ছে একেবারেই একাডেমিক প্রশিক্ষণ। তো একাডেমিক প্রশিক্ষণের ক্ষেত্রে সম্ভবত বগুড়ায় যেই যন্ত্রণার কথা বললাম যে ভারতের অত্যন্ত কাছে অথবা কক্সবাজার মিয়ানমারের কাছে হতে পারে, তো ওখানেও আবার ঢাকায় অন্তত শেষ মুহূর্তের যেটাকে আমরা বলি সোলো ফ্লাইট যেটাকে বলছিলাম, যে যিনি মারা গেছেন তিনি তার ওই শেষ ধাপের প্রশিক্ষণটাতে ছিলেন। নিশ্চয়ই তিনি অভিজ্ঞ, নিশ্চয়ই তিনি আগের ধাপগুলো পরিপূর্ণ করে এই পর্যায়ে এসেছেন। তো ওই ক্ষেত্রে অন্তত উত্তরা কেন্দ্রিক বা আমাদের এই বিমানবন্দর কেন্দ্রিক একটু সরে আসা যায় কিনা, চিন্তা করা যায় কিনা। আরেকটা বিষয় বোধহয় অত্যন্ত প্রাসঙ্গিক, আলোচনায় আসে না ওইভাবে, যে সামরিক বেসামরিক বিমান অথবা সরকারি বেসরকারি বিমান, এখানেও তো একটা তফাৎ আছে। আমরা কিন্তু একই জোনের মধ্যে আছি, এটাও বোধহয় আলোচনা আসা উচিত।